ফরজ সালাতের পরে কোন ব্যক্তি যদি বসে, যে তাসবিহগুলো আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলো যদি কোনো ব্যক্তি ফরজ সালাতে পরে যে নিয়মিত তাসবিহ আছে এগুলো যদি কেউ পালন করে থাকে, তাহলে সে হজ, উমরা এবং জিহাদের যে মর্যাদা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন তিনটাই পেয়ে যাবে। ফরজ সালাতের পরে আমরা এই জন্যই শয়তান এখানে বুঝতে না এসে স্থান দখল করেছে। শয়তান এই কারণে স্থান দখল করেছে ফরজ সালাতের পরে, বুঝতে পেরেছেন কিনা? শয়তান আপনার গ্রেট অ্যাচিভমেন্ট থেকে আপনাকে কি করে দিচ্ছে, সরাই নিয়ে গিয়ে শয়তান আপনাকে বিদআতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ফরজ সালাতের পরে তাসবিহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে ফজিলতের বিষয়ে ভিন্ন আলোচনা রয়েছে, যেহেতু আমার হাতে সময় নেই এজন্য আমি সামনে দ্রুত চলে যাচ্ছি। কোন ব্যক্তি যদি কাউকে হজের জন্য সহযোগিতা করে, হজ আদায়ের জন্য সহযোগিতা করে, অথবা হজ আদায়ের ক্ষেত্রে তাকে আর্থিকভাবে কি করে ডোনেট করে, তাহলে সে ব্যক্তি হজ এবং উমরা আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবে। এটা আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না।